কথা বলতে চাই। আজকে আমি কোনো মোটিভেশনাল কথা বলতে আসিনি, কোনো বড় স্বপ্নের গল্পও না। আজকে আমি শুধু একটা সত্যি কথা বলতে চাই। আজ আমার ভালো লাগছে না। কারণটা ঠিক পরিষ্কার না। সব কিছু ঠিকঠাকই চলছে, কাজ আছে, দায়িত্ব আছে, পরিকল্পনাও আছে। তবুও ভেতরে কোথাও যেন একটা ভারী অনুভূতি, একটু চুপচাপ ক্লান্তি। আমরা সাধারণত এমন কথা বলি না। আমরা বলি আমি ভালো আছি, আমরা হাসি, আমরা পোস্ট দিই, আমরা কাজ করি, কিন্তু সবসময় কি সত্যি ভালো থাকা যায়? হয়তো এটা শারীরিক ক্লান্তি না, হয়তো এটা মানসিক। হয়তো অনেক দিন ধরে নিজের উপর চাপ দিয়ে যাচ্ছি। সব সময় ঠিক থাকতে হবে, সব সময় এগিয়ে থাকতে হবে, সব সময় কিছু না কিছু অর্জন করতে হবে। এই চাপে কখন যে মনটা ক্লান্ত হয়ে যায় টেরই পাওয়া যায় না। আমরা নিজেদের সাথে খুব কঠোর। একদিন কাজ না করলেই নিজেকেই দোষ দিই, একটু ধীর হলে নিজেকেই অযোগ্য ভাবি। কিন্তু আমরা ভুলে যাই আমরাও মানুষ। মানুষের মনও বিশ্রাম চাই, মনও চুপ করে বসে থাকতে চায়, মনও কখনো কিছু না ভেবেই আকাশের দিকে তাকিয়ে থাকতে চায়। আজ আমি নিজেকে একটা প্রশ্ন করেছি, আমি কি সত্যি একটু থামার সুযোগ দিচ্ছি নিজেকে, নাকি শুধু দৌড়াচ্ছি? আমরা ছোটবেলা থেকে শিখেছি থামা মানে পিছিয়ে যাওয়া, কিন্তু সব থামা কি হার মানা? কখনো কখনো থামা মানে নিজেকে গুছিয়ে নেওয়া, নিজের ভেতরের এলোমেলো শব্দগুলোকে শান্ত করা। আজ আমি বুঝলাম আমি হয়তো ক্লান্ত স্বপ্নে না, ক্লান্ত নিজের উপর অতিরিক্ত প্রত্যাশায়। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেকে জোর করব না। আজ যদি মন কাজ করতে না চায় আমি তাকে একটু সময় দেব। আজ যদি একটু ধীরে হাঁটি তাতেও ক্ষতি নেই, কারণ আমি জানি এই অনুভূতি স্থায়ী না। আমি জানি আমার ভেতরের আগুন পুরো নিভে যায়নি, শুধু একটু চাপা পড়েছে। কখনো কখনো আমাদের শক্তি প্রমাণ করতে হয় না, শুধু বেঁচে থাকাটাই যথেষ্ট, শুধু হাল না ছাড়াটাই যথেষ্ট। যদি তুমি এই মুহূর্তে এটা শুনে ভাবো আমারও তো এমন লাগে, তাহলে জেনে রাখো তুমি একা না। সোশ্যাল মিডিয়ায় সবাই হাসছে বলে সবাই সুখী না, সবাই সফল দেখাচ্ছে বলে সবার ভেতর শান্তি আছে এমন না। প্রতিটি মানুষেরই কিছু নীরব যুদ্ধ আছে। আজ আমরা হয়তো জোরে লড়ছি না, কিন্তু আমরা হারও মানছি না। আমরা শুধু একটু নিঃশ্বাস নিচ্ছি। আমি জানি এই দিনটাও কেটে যাবে, যেভাবে আগের সব কঠিন দিন কেটে গেছে। হয়তো কাল ঘুম থেকে উঠে মনটা একটু হালকা লাগবে, হয়তো না। তবুও আমি জানি আমি আবার উঠব, কারণ আমি হাল ছাড়িনি। আজ শুধু একটু চুপ, আজ শুধু একটু ধীর, আজ শুধু নিজের পাশে দাঁড়ানোর দিন। সব সময় শক্ত হওয়া দরকার নেই, কখনো কখনো ভেঙে পড়ার অনুভূতিটাও আমাদের মানুষ বানায়। আর মানুষ হওয়াটাই তো সবচেয়ে বড় কথা। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে বলে দিলাম। এগুলো জানো, কথাগুলো আমি যখন ফাঁকা টাইম পাই তখন ভাবতে থাকি, সত্যি কি এগুলো? হ্যাঁ, এগুলো সব সত্যি। কখনো কখনো আমাদেরও একটুখানি থামা দরকার। আমরা কিসের আশায় এত দৌড়াচ্ছি? কিসের জন্য আমরা এত ব্যস্ততা? আমি কিন্তু হাজার প্রশ্ন করেও তার উত্তর পাইনি। আর যখন উত্তর পাইনি তখনই কিন্তু মনটাকে মানিয়ে নিচ্ছি, একটুখানি মনটাকে রেস্ট দিচ্ছি। কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে সত্যি মনটা হালকা লাগছে। তোমরা তো জানো আমি তোমাদের সাথে সব কথাই শেয়ার করি। তো আজকে কোনো গল্প নিয়ে আসিনি, নিজের মনের কথা বললাম।
বাড়িতে থেকেও রেস্ট না হলে পাই না, তো রেস্টের দরকার নেই আর। সারাটা দিন এরকমভাবেই কেটে গেল। ঠিক আছে, একটুখানি শুয়েছিলাম, মানে রেস্ট পাই না মানে কি, এই যে দুপুরবেলায় একটুখানি বাড়িতে থাকলে শুতে পাই, এটাই অনেক, খাবার কি আর কিচ্ছু না। তো এখন জামা কাপড়গুলো সব মেলা আছে, একটু আগে এগুলো মিললাম, শুকায়নি কিচ্ছু এগুলো। কিচিরমিচির পাখির ডাক, কে শোনে কার কলরব। সারাদিন তো কাজ আমি মন ভালো না থাকা অবস্থাতেই করলাম। তো এবার বিকেলের দিকে একটুখানি উঠে কাজগুলো করি যেগুলো বাকি আছে। সারাদিন ওইরকমভাবে একটু আধটু করে কাজ করলাম আজকে। জামা কাপড় প্রচুর কাচা হয়েছিল, দেখলে তো তোমরা, সেগুলো তুলে নিলাম। তো এবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে। আর প্রতিদিনের জামা কাপড় আমার গোছানো সম্ভব হয়ে ওঠে না। কারণ কি বলো তো, যে এসে এত পরিমাণ ক্লান্ত লাগে যে আর ভালো লাগে না করতে। তো আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, আর আগের দিনে জামা কাপড়গুলোও গোছানো বাকি আছে, তো সেইগুলোই এখন গুছিয়ে রাখবো। তার আগে চা করব। আর সকালবেলাও দেখলে তোমরা লাল চা খেলাম, আর মানে এখনও লাল চাই খাবো। র চাটা আমার ভালো লাগে, কিন্তু আমার বর খাই না। ওর জন্য একটু দুধ দিয়ে চা করে দেবো, আর আমি একটু র চা খাবো। এখানে আখ খাওয়া হয়েছিল, তো আখগুলো দেখতে পাচ্ছ কেমন লাল লাল বেরিয়েছে, মানে সবগুলোও খারাপ বেরোয়নি, দুই একটা পরিমাণে খারাপ বেরিয়েছে, বাকিগুলো ঠিক ছিল। ফুলগুলো তো গাছে এখনও পর্যন্ত ফুটছে, ফুলগুলো এখনও পর্যন্ত শুকায়নি, ভালোই লাগছে, ফুলগুলো তুলে পুজোও হচ্ছে। এই দেখো আমার চা হয়ে গেছে, চা নিয়ে এবার বসে পড়েছি চা খেতে। আর একটুখানি বসবো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে, তারপরে ক্যামেরাটা অন না করেই তোমাদের সাথে কথা বলছিলাম। অনেক কথা বলে ফেললাম, আর রিপিট করতে পারছি না সেগুলো। তো বিকেল, তো বিকেলের দিকে এবার তো চা নিয়ে বসে পড়েছি। র চা হয়েছে, লাল চা হয়েছে। লাল চা তোমাদের দাদাভাই খেতে চাই না, আমি খাই। তো আজ বললাম যে আজকে র চা খাও, তো সেই র চা ও খেলো, আমিও নিয়ে বসলাম। আর বিকেলের দিকে কি, আমি সেই সকালবেলায় যে চা, এক কাপ চা খাই, আর তো আমার চা খাওয়া হয় না। আমি এসে পরেও কোনো কোনো দিন খাই, কোনো দিন খাই না, মানে চায়ের অভ্যাসটা আমার একদম পুরোপুরি চলে গেছে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য বিকেলের দিকে একটু করলাম বলে আমিও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ র চা। তো চা খেয়ে সন্ধে দিয়ে বেরিয়ে পড়েছি আবার বাজারের দিকে। বাজারের কাজ কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে।